হ্যালো বন্ধুরা, আজকে মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে মিনি ব্লগে গহন তার মামার বাড়িতে গিয়ে কি কি করলো পুজোতে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো স্টার্ট করা যাক। প্রথমেই দেখলে গহন তার দাদাইয়ের কোলে উঠে ঢাকের তালে তালে নাচছে, আর নাচতে নাচতে কিন্তু ঘুমিয়ে পড়েছিল। বাই দ্য ওয়ে, গহনের মামার বাড়িতে ছিল নারায়ণ পুজো, লক্ষ্মী নারায়ণ পুজো। এই যে গহন ধুতি পাঞ্জাবি চেঞ্জ করে জামা প্যান্ট পরে পুজো দেখছিল, আর এদিকে দেখো হোমের কাজ হচ্ছিল, আর এদিকে হচ্ছিল চণ্ডীপাঠ। তো এবার বলি, আমার বাপের বাড়িতে প্রত্যেক বছরই লক্ষ্মীনারায়ণ পুজো, কিন্তু এবছরে আমার বাপের বাড়ি সবার কাছে লক্ষ্মীনারায়ণ পুজোটা একটু বেশি স্পেশাল ছিল। কারণ গত বছর আমার পাপা ছিল আমার পিঠুতে, আর এবছর পাপা 1 বছর পূর্ণ হয়েছে। পাপার দিম্মা পাপার নামেই এবছর পুজোটা রেখেছিল। ঢাক ঢোল বাজনা পুজো আশ্রয় সব কিছুই কিন্তু পাপার নামেই মানসিক ছিল। তো চলো পুজো শেষে তোমাদেরকে দেখাই যে 1 গামলা শিরুনি আমার ভাই অর্থাৎ পাপার মামা তুলছিল সবাইকে দেওয়ার জন্য। আর এদিকে দেখো প্রসাদ শিরুনি প্রায় কিন্তু শেষের দিকে। আমি ভাবিনি ভিডিও করব, তারপর ভাবলাম ছোট্ট একটা মিনি ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করা যাক। এখানে প্রায় গ্রামের বেশিরভাগ মানুষ এসেছিল ভোগ প্রসাদ শিরুনি প্রসাদ নিয়ে যেতে, তখন আর ভিডিওটা করা হয়নি। পরের দিন ছিল বৈষ্ণব ভোজন আর বৈষ্ণবদের নাম সংকীর্তন। এদিকে গহন দেখো দুষ্টু করছিল, আমি সরিয়ে নিই। মূলত এই নারায়ণ পুজোতে বৈষ্ণব ভোজন ও নারায়ণ ভোজন হিসেবে গ্রামের লোকজনদের কিন্তু খাওয়ানো হয়। তো দুপুরবেলা ছিল বৈষ্ণব ভোজন, আর রাত্রে ছিল গ্রামের লোকজনদেরকে খাওয়ানোর। তো এখানে বৈষ্ণবরা প্রথমে এসে কিছু হরে কৃষ্ণ এবং নাম সংকীর্তন করছিল। এদিকে দেখো গহন তার মামার ঘাড়ের ওপরে হরিনাম সংকীর্তন শুনতে ব্যস্ত ছিল, কারণ বাবা কিন্তু হরিনাম সংকীর্তন শুনতে ভীষণ ভালোবাসে। তারপর ছিল সন্ধেবেলাতে হরিনাম সংকীর্তন, পালা ধরে গান, হরিনাম সংকীর্তনের গান। তো এখানে দেখো প্রচুর লোকজন এসেছিল হরিনাম সংকীর্তন শুনতে এবং সাথে রাত্রের মহাভোজন করতে। আর এখানে লাস্টে ছিল হরিণুটের গান।